অল্প সময়ে এবং কৌশলে সুন্দর একটি দৃশ্য ড্রয়িং করে দেখাবো আপনাদেরকে। দেখুন এই ভিডিওটি, শিখুন এবং অন্যকেও শেখান। মূলত এই ড্রয়িংটি আমি সোনামণিদের জন্য করছি, বিশেষ করে যারা প্রাথমিক স্কুলে পড়ে, যেমন 2, 3, 4, 5 এরকম ক্লাসে, বা প্রাথমিক অবস্থায় যারা শিখছেন তাদের জন্য এই ভিডিওটি। দেখুন আমি প্রথমে ড্রয়িং করব, এরপর রং করেও দেখাবো আপনাদেরকে। সোজা একটা দাগ দিলাম আর্ট পেপারের মাঝে, যে কোনো আর্ট পেপার হতে পারে। মাঝ বরাবর একটা পেন্সিল দিয়ে দাগ দিয়ে এরকম দেখুন একটা সোজা দাগ দিবেন এবং এখান থেকে এভাবে এটার সাথে মিলে দিবেন। আবার কি করবেন, এর অর্ধেকে একটা সোজা দাগ দিবেন, একই রকম করে এটাও এই দাগের সাথে মিলে দিবেন। দুটি সুন্দর ঘরের চালা আঁকা হলো। কিভাবে দেখুন, এই দাগের মাধ্যমে বোঝা যাবে। এরকম একটা দাগ দিলাম, এখানে আরেকটা দাগ দিলাম। দেখতে পাচ্ছেন ঘরের শেপ অলরেডি হয়ে গেছে। এখান থেকে এটা একেবারে বর্ডারের সাথে মিলে দিলাম, এই দাগটাও এই দাগের সাথে লেগে দিলাম। আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন দৃশ্য আঁকাটা কতটা সহজ হচ্ছে। এভাবে কৌশলে সোনামণিদেরকে শেখাতে হবে, তারা বুঝবে এবং আঁকতে আগ্রহী হবে। যদি প্রথমে কঠিনভাবে দেখান তাহলে তারা কিন্তু আঁকতেই চাইবে না। এই তো একটি দরজা এবং একটি জানালা। যেহেতু আমরা রং করব এজন্য এরকমই রাখলাম। রং করার পর এর মাঝে আমরা দাগ দিব। এবার এখানেও একটা দরজা আঁকবো, খুব স্লোলি বোঝাচ্ছি এবং আপনাদের সামনে আঁকছি। এরপর দেখুন এর চাইতে সহজে আর কেউ শেখাতে পারবে না আমার মনে হয়। এখানে দেখুন একটি ভি, এই দাগ থেকে এই যেই দাগটা আছে এর উপরে একটি ভি লেটার। এরপর এভাবে ভাঁজ করে নিচের দিকে নিয়ে আসব, এভাবে আরেকটি দাগ নিচের দিকে নিয়ে আসব। এখানে আমরা শিকড় রাখবো 2, 3। গাছের ডালপালা আঁকা হয়ে গেল একটি ভি লেটার থেকে। এবার এভাবে ঘুরে ঘুরে উপর দিকে যাবে এবং নিচের দিকে গোল হয়ে আসবে। সুন্দর একটি গাছের শেপ তৈরি হলো। ঠিক এখান থেকে দেখুন, এই কর্নার থেকে, গাছের এই কর্নার থেকে আমরা এভাবে একটি দাগ দিব, আবার এভাবে জিগজ্যাগ করে নদীর পার আঁকবো। এটা কিন্তু অনেক সহজ একটি দৃশ্য, শুধু সহজ না, সুন্দরও লাগছে। এভাবে রং করার পর আশা করছি আরও সুন্দর লাগবে। যে কোনো রং আপনারা করতে পারেন, পেন্সিল রং, প্যাস্টেল রং অথবা জল রং। আঁকানোর কৌশলটাই আসল। যখন আপনি সহজভাবে আঁকবেন, রং করার জন্য ভালো মতো স্পেস রাখবেন, যেমন ঘরের মাঝে এবং গাছে সহজেই যেন রং করা যায়, হিজিবিজি যেন না হয়, এরকম করে আঁকতে হয়। এবার এই দূরের গাছপালার উপরে আমরা একটি ছোট্ট সূর্য আঁকবো। অর্ধবৃত্ত আঁকলেই কিন্তু সূর্য আঁকা হয়ে যায়। এবার এখানে দেখুন একটু ফাঁকা লাগছে, এজন্য আমরা এখানে একটু ঘাস আঁকবো। চাইলে ঘাসে আপনারা ফুলও আঁকতে পারেন, আমি বেশি কঠিন করব না। যেহেতু এটা প্রাথমিকদের জন্য আঁকছি, এজন্য দৃশ্যটা আমরা এই পর্যন্তই রাখবো, বেশি করলেই বিপদ। সহজে রংটি সুন্দরভাবে শেষ করতে পারলেই দৃশ্যটার পরিপূর্ণতা আসবে। রং করার সময় মনে রাখবেন একটি রঙের মাঝে যেন আরেকটি রং না মিক্স হয়, যেমন মিক্স রং যেন না হয়, ডিরেক্ট একটা রঙেই রং করতে হবে, যেহেতু ছোটদের ড্রয়িং। আমি আপনাদেরকে বলেছি যে কোনো রং করলেই হবে, হতে পারে জল রং, হতে পারে প্যাস্টেল রং, হতে পারে পেন্সিল বা কাঠ পেন্সিলের রং। দরজা এবং জানালাতে পুরোপুরি কালো রং করলাম। এমনভাবে রংটি আমি দেখাচ্ছি যেন আপনাদের সহজ হয়, একদম কঠিন করা যাবে না। এবার আমরা হালকা সবুজ রং করলাম গাছের পাতায় এবং গাঢ় সবুজ রংটি করলাম এই দূরের গাছপালাগুলোতে। হলুদ রং করলাম সূর্যতে এবং হালকা খয়েরি বা খয়েরি রংটাই করলাম আমরা কোথায়, গাছের ডালে। আবার এই খয়েরি রংটাই করলাম নদীর পাড়ে। ধাপে ধাপে দেখানোর চেষ্টা করছি, আশা করছি এটাই আপনাদের জন্য সহজ হবে। এখানে আমরা কি করছি, এখানে করছি গোলাপি রং। সব ঘাসেই যদি আমরা সবুজ রং বা হালকা সবুজ রং করে থাকি তাহলে একরকম লেগে যাবে, একঘেয়েমি লাগবে। আমরা একটু অন্য রং করব, এতে এগুলো ফুটে উঠবে এবং সুন্দরও লাগবে। এবার দেখুন আমরা কাঠ পেন্সিলের
আকাশি বা হালকা নীল রংটি নিলাম। এরপর পার থেকে এভাবে করে হালকা করে দাগটা বের করে দিচ্ছি। এতে দেখুন পানিগুলো সুন্দর মনে হবে। পুরোটাই করার আমাদের প্রয়োজন নেই, এভাবে দাগ থেকে ছেড়ে ছেড়ে দিব। এটাই সবচেয়ে পারফেক্ট এবং সুন্দর হবে। পুরোপুরি রং ঘষার প্রয়োজন নেই, এই দাগটা যেন সোজা হয়, খেয়াল করবেন এদিকে যেন সোজা যায়, সোজা করতে হবে। এইটুকু একটু কষ্ট করতে হবে। আশা করছি এটা পুরোটা রং করার থেকে সবচেয়ে বেস্ট হবে। আমরা পুরোটাই কিন্তু সহজ রং করলাম। আমি এখন পর্যন্ত বলিনি যে আপনারা কি রং করবেন বা এই দৃশ্যতে কোন ব্র্যান্ডের রং ব্যবহার করতে হবে, এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই। আপনার হাতে আপনার কাছে যে রংটি থাকবে সেই রঙেই করতে পারেন, হোক পেন্সিল রং, হোক জল রং, হোক প্যাস্টেল রং। এতেই কিন্তু নদীর পানিটা অনেক সুন্দর লাগছে। এই আকাশি রংটা, হালকা নীল রংটাই আবার কি করব, আকাশে ব্যবহার করব আমরা। দেখুন একটু মোটা থাকলে সুবিধা হয়। আমরা দেখে নিব কোন পাশে পেন্সিলের মোটার অংশ। এই তো এভাবে আমরা টেনে টেনে দাগ দেওয়ার চেষ্টা করব। যদি প্যাস্টেল রং থাকে তাহলে তো আরও সহজ হয়, তাহলে এত কষ্ট করার প্রয়োজন নেই, 2-3টা এভাবে ঘোরালেই শেষ হয়ে যায়। তবে স্মুথভাবে ঘোরাতে হবে, মানে দাগটা এভাবে নিয়ে যেতে হবে। কোথাও কম বেশি হবে এরকমটা না হওয়ার থেকে হালকা হওয়াটাই ভালো। গাঢ় করে রং করা যাবে না। প্রথমেই যখন গাঢ় করে একবার ঘষা হবে তখন বিচ্ছিরি লাগবে, এজন্য আমরা হালকা করেই করছি। দেখুন এভাবে আকাশের রংটি করলাম। এই তো ব্রাশ যেরকম করে ঘুরাই এরকম করেই আমরা করছি, হালকা করে। আকাশেও রংটা সুন্দর লাগছে, নদীর রঙও সুন্দর লাগছে। এরপর আমরা সবুজ রংটি নিলাম, কাঠ পেন্সিলের সবুজ রংটি নিয়ে এই পার থেকে এভাবে করে হালকা করে টানবো। যেভাবে আমরা নদীর পানিগুলো ওই পাশে করেছি, এবার বিপরীত পাশে হালকা সবুজ রং নিয়ে টানবো। হালকা সবুজ অথবা গাঢ় সবুজ রঙও নিতে পারেন, সমস্যা নেই। এভাবে হালকা করে, আপনার কাছে কাঠ পেন্সিল না থাকলে আপনি এগুলো প্যাস্টেল রঙেই করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সাইন পেন, ওয়াটার কালার বা ব্রাশ পেন এগুলো দিয়ে এই কাজটি করা যাবে না। প্যাস্টেল রং দিয়ে করতে পারবেন অথবা কাঠ পেন্সিল রং দিয়ে এই হালকা দাগগুলো দিতে পারবেন। আশা করছি আমি আপনাদেরকে সহজ কৌশলে এই দৃশ্যটি আঁকা শেখাতে পারলাম। এভাবেই কৌশলে প্রথমে নিজে আঁকা শিখুন এবং অন্যদেরকে শেখান। কৌশলে আঁকা শিখুন এবং ছোটদের জন্য দৃশ্য আঁকা সহজ করে তুলুন। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দিন। ভালো লাগলে লাইক করুন এবং প্রয়োজনে শেয়ার করুন অন্যদের মাঝে। দেখা হবে ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।